How to make a 4-round logo. গ্রাফিক্স বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমি স্ক্রিনে দেখা এই লোগো ডিজাইনটা করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা স্ক্রিনে চলে আসলাম। আসার পরে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, ইলিপস টুলটার সাইজ হবে হলো 300 পিক্সেল বাই 300 পিক্সেল। আমি দেখাতেছি 300 পিক্সেল বাই 300 পিক্সেল। তারপর আর একটা 200 পিক্সেল। এরপর দুটাকে ধরে অ্যালাইন করে দুটাকে অ্যালাইন করলাম। তারপর একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। এটার সেন্টার থেকে উপরের দিক দিয়ে এরকম একটা বড় করে দিবেন। তারপর এটাকে নিচের দিক থেকে একটু বড় করে দুটাকে ধরে পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট, এরপর এটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে ডুপ্লিকেট করে তারপর এটাকে ট্রান্সফর্মে যায় উপরের থেকে ফ্লিপ টু হরিজন্টাল করে তারপরে কিবোর্ডের লেফট অ্যারো দিয়ে এদিক দিয়ে একটু ড্র্যাগ করে দিচ্ছি। তারপরে এটাকে একটা কপি করলাম, কন্ট্রোল-C কন্ট্রোল-F। তারপরে এটাকে কপি করা অংশ ড্র্যাগ করে এদিকে এটা শেষে যেয়ে মিলা দিতে হবে। আচ্ছা, এই পর্যন্ত থাক। তারপর আমরা পেন টুল নেব। পেন টুল নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে কর্নার থেকে একদম ওই কর্নার পর্যন্ত, তারপর এই কর্নার, তারপর এই কর্নার। এখন আমরা এই অংশটাকে ডিলিট করে দেব। তারপরে অংশটাকে ডিলিট করে দেব। তারপর এই যে জোড়াটা দেখতেছেন এটা ইউনাইট করে দেব। পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিলাম। তারপরে এক হয়ে গেল এটা। এরপর ছোট্ট একটা রেক্টেঙ্গেল নেব। তারপরে ওটাকে রোটেট করব 270 ডিগ্রি। তারপর দুটাকে একসাথে ধরে আবার পাথফাইন্ডার থেকে এটাকে ড্র্যাগ করে নিতে হবে। এই জায়গা কর্নারে মিলাই দিতে হবে সুন্দর মতো। এইটুকু হলো কাটে ফেলাতে হবে। তারপর পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট। এরপর আমরা একটা রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেলের সাইজ হবে 200 পিক্সেল বাই 200 পিক্সেল। 200 পিক্সেল এবং 200 পিক্সেল। ওকে, তারপর এটাকে এই কর্নারে এনে মিলে দেব। তারপর আমরা শুধু এটাকে ধরব, রুটেড টুল দিয়ে অল্টার কি প্রেস করে মাঝখানে সেন্টারে মাঝখানে একটা ক্লিক করবেন। দেখেন ডান সাইডে একটা ডায়লগ বক্স আসছে। এখানে আপনার 90 ডিগ্রিতে কপি করতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে
কপি করতে হবে। 90 ডিগ্রি দেয়া আছে, আপনারা 90 ডিগ্রি দেবেন। তারপর এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি হয়ে গেল। এবার আমরা একটু কালার দিয়ে নিই, গ্রেডিয়েন্ট। আপনারা যারা ডিজাইন করবেন তারা তাদের নিজের মতো কালার দিয়ে নেবেন। আমি এই কালার দিয়ে মোটামুটি দেখাইতেছি। তো ভিউয়ার্স, কালার দেওয়া হয়ে গেল এবং এই অংশগুলো আবার ডিলিট করে দিতে হবে। এগুলো একবার ডিলিট করে দিই, একবার ডিলিট করে এখন এটাকে ধরে আবার রোটেট টুল এনে কিবোর্ড থেকে অল্টার কি পেস্ট করে এখানে ক্লিক করতে হবে। অল্টার কি দিয়ে 90 ডিগ্রি, তারপর কপি, কন্ট্রোল ডি। ওকে। তো এইখানে যে এই যে ফাঁকাটা দেখতেছেন, এই যে মেশে নাই, ফাঁকা হয়ে গেছে, এটি ঠিক করার জন্য মূলত আমি আরও একবার আপনাদের দেখাবো। সবগুলো ডিলিট করে দিলাম। এখন আমি এটাকে সিলেকশন টুল এনে এটাকে ধরে এটাকে একটু বড় করে দেব, সামান্য একটু বড় করে দেব। এই যা বড় করে দিয়ে এটাকে ধরে এটাকে রোটেট করতে হবে আরও একবার রোটেট করতে হবে। তো আরও একবার রোটেট টুল এনে আবার 90 ডিগ্রিতে কপি করে দিতে হবে। কপি, কন্ট্রোল ডি, বাস। এখন আমাদের পুরোটা সিলেক্ট করতে হবে, পুরো ডিজাইনটা সিলেক্ট করতে হবে। তারপর শেপ বিল্ডার টুল নিয়ে ওই যে বাড়তি যে অংশটা আছে এটাকে আস্তে আস্তে ওই যে সুন্দর মতো এটাকে ইউনাইট করে দিতে হবে। বাড়তি যে অংশটা একটার মধ্যে আরেকটা আছে ওই অংশটা ডিলিট করে দিতে হবে অথবা ইউনাইট করে দিতে হবে। আশা করি বন্ধুরা আপনারা এটা করতে পারবেন। এখন এটাকে ধরে নান করে দিতে হবে, স্ট্রোক কালার নান করে দেওয়ার পর এখন দেখেন সুন্দর একটা ডিজাইন। তো বন্ধুরা এটাই মূলত ডিজাইন আজকের। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন।